সোনু সমুদ্রের পানি পান করেছিল, কিন্তু বাকি থাকা শেষ মিষ্টি পানিটুকু সে তৃষ্ণার্ত বাঘকে খাইয়ে দিল। এরপর বাবাকে কোলে নিয়ে মৃত্যুর অপেক্ষা করতে লাগল। হিন্দ মহাসাগরে আটকে থাকার ৭৫ দিন পেরিয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরল, তখন সে নিজেকে একটি অদ্ভুত দ্বীপে দেখতে পেল। সোনু দ্রুত উপরে উঠে ক্ষুধা মেটানোর জন্য মাটি খুঁড়ে শিকড় খেতে শুরু করলো। পেট ভরে খাওয়ার পর সে দ্বীপের ভেতরের দিকে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর সে মিয়ার ক্যাটদের, ছোট প্রাণী, একটি বড় দল দেখতে পেল। পরিষ্কার পানির পুকুরের চারপাশে তারা খেলাধুলা করছিল। আনন্দে ভরে সোনু পানিতে ঝাঁপ দিল এবং অনেক দিন পর মন খুলে সাঁতার কাটতে লাগল। নতুন জীবনের আনন্দ কিছু সময়ের জন্য তার সব ব্যথা ও কষ্ট ভুলিয়ে দিল। বাঘটিকেও আগের চেয়ে অনেক বেশি খুশি মনে হচ্ছিল। জায়গাটি যেন স্বর্গের মতো লাগছিল। সোনু পাতা ও ডালপালা দিয়ে একটি বিছানা তৈরি করলো এবং সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। কিন্তু সন্ধ্যা হতেই এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। সব মিয়ার ক্যাট ভয়ে জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে গেল এবং গাছে উঠে লুকিয়ে পড়ল। বাঘটিও যেন কিছু অস্বাভাবিক অনুভব করলো এবং সঙ্গে সঙ্গে লাইফ বোটের দিকে দৌড় দিল। সোনু তখনও কোনো বিপদের আশঙ্কা করল না এবং প্রাণীগুলোর সঙ্গে খেলতেই থাকলো। পরদিন সকালে ঘুম ভাঙার পর সে বিস্ময়কর একটি দৃশ্য দেখল। পুকুরে অসংখ্য মৃত মাছ ভাসছিল। যে পানি আগে পরিষ্কার ও শান্ত ছিল, সেটি এখন বিষাক্ত হয়ে গেছে। সোনু একটি উজ্জ্বল ফুল তুলে নিল আর সেটি খুলতেই ভেতরে একটি মানুষের দাঁত দেখতে পেল। এটি দেখে সে ভয় পেয়ে গেল এবং বুঝতে পারল দ্বীপটি দেখতে যতই সুন্দর হোক, আসলে এটি অত্যন্ত বিপজ্জনক। পরের দিন সোনু প্রচুর খাবার ও পানি সংগ্রহ করল। তারপর সে তার সিটি বাজালো আর বাঘটির সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ে এলো। দুজনেই একবার সেই দ্বীপের দিকে তাকালো, যে দ্বীপ কিছু সময়ের জন্য তাদের আশা জুগিয়েছিল।